জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় তারা, জয় তারা। আমাদের রাজারহাটের জমিটার কি হলো সরকার বাবু? বাবু, বাবু, একজন সন্ন্যাসী এসছেন। সন্ন্যাসী? বলুন বাবা। হরিও, এ বাড়িতে একটি মেয়ে আছে, নাম তার পূজা। খুব শীঘ্রই তার বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে আশীর্বাদ করতে এসেছি সুদূর হিমালয় থেকে। কি সৌভাগ্য, কি সৌভাগ্য। কিন্তু আপনি এসব কথা জানলেন কি করে? ধ্যানে, যোগ মার্গে। হরিও, আসুন বাবা, হরিও, বাবা আসুন, হরিও, আসুন বাবা। হ্যাঁ হ্যাঁ, আসুন বাবা, আসুন, আসুন বাবা, বসুন বাবা। হরিও। আরে তোমরা সব কোথায় গেলে? শিগগিরই এসো, শিগগিরই। আরে অঞ্জলি, দাদার মাকে ডেকে নিয়ে এসো। বসুন বাবা, বসুন বাবা, বসুন। কি হলো রে সদে? আরে শিগগিরই এসো, হিমালয় থেকে নেমে এসেছেন বাবা আমাদের। এই যে বাবা, বাবা, কে? বাবা, কে বাবা? বাবা এসেছে। এ তো সাক্ষাৎ অন্নপূর্ণা মা বুঝি। হ্যাঁ, আর উনি হচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্ত্রী। হ্যাঁ, জয় বাবা। জয় বাবা। বাবা, ইনি হচ্ছে আমার। ধ্যান যোগে জানতে দাও। হরিও, পিতৃতুল্য বরদা। কেন বাবা, আমরা কি আপনার পায়ের ধুলোর যোগ্য নই? না তা নয় মা, তা নয় মা। আসলে আমার আমার গুরুদেবের বারণ আছে। হরিও, পাড়ায় ঠকবাজ। হ্যাঁ গো, রকমারি ভেগ ধরে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর নানান ভুজুং ভাজুং দিয়ে মোটা টাকা ঠকিয়ে কেটে পড়ছে। জয় তারা, জয় জয় তারা। তাড়াতাড়ি আয়। কি দেখছি। দাও, বাবা একটু প্রসাদ করে দিন বাবা। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। একটু মুখে দিন হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ মা। বাবা আর হ্যাঁ? কটা পুরি দি। হ্যাঁ, চারটে পুরি দিলে তো ভালোই হয়। এই যা। হিমালয় তো আর এমন পুরি পাওয়া যায় না। খান বাবা। নিন। আচ্ছা, পূজা মার সঙ্গে যার বিয়ে হচ্ছে সে কি বিদেশে থাকে? হ্যাঁ হ্যাঁ, হরিওম হরিওম হরিওম। তার নামের অধ্যক্ষর কি র, মানে রাগ? কি? হ্যাঁ, শুভ শুভ শুভায় ভবতু। এদের বিয়ে হলে এরা দুজনেই সুখী হবে। বাহ, আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। না বাবা, শুধু দিব্য চোখে দেখলে তো হবে না, ওদের আশীর্বাদ করতে হবে। আশীর্বাদ। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। সে তো সব সময় করছে। বাবার কোপ খুলে গেছে, বাবার কোপ খুলে গেছে, দেখো। একটু উপদেশ দিন। আচ্ছা, তুমি একটা কথা জিজ্ঞেস করি মা, হ্যাঁ হ্যাঁ বাবা, করুন। তোমার সিঁথিতে সিঁদুর নেই কেন? এই তো আছে তো, আছে, একটু কম আছে। হ্যাঁ, বেশি করে লাগাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সতী সাধ্যী স্ত্রীর জীবনের সবচেয়ে বড় সম্বল হলো তার সিঁথির সিঁদুর। আগে হ্যাঁ। এর কোনো তুলনা নেই, বিকল্প নেই, হতেও পারে না। না, কে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ। ঠিক ঠিক। এবার আমার ধাঁধার উত্তরটা কি বলো তোমা? আপনি বলবো? বলে দিন বাবা, আপনার হ্যাঁ। বুদ্ধি তো সকলের চেয়ে বেশি। সতীর মাথার সিঁদুর গো। কি ব্যাপারটা হচ্ছে এই, ব্যাপারটা এই আর এই। আরে এ কি রে স্বরাজ, তুই? কি ব্যাপার? আর বলিস না স্বদেশ, বিদেশে একলা থাকতে থাকতে জীবনটাই দুর্বিষয় হয়ে উঠেছিল। তাই ভাবলাম যখন এখানে আসছি তখন একটু মজা করা যাক। বেশ করেছিস, বেশ করেছিস। তা কদিন এখানে থাকবি তো? আরে থাক বাবাই কি, পূজা মার বিয়ে দিয়ে পূজা মাকে ঘরের বউ করে নিয়ে যাব, তবে আমার কাজ শেষ। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এসো বাবা, এসো এসো এসো। আরে এসব কি? এই তো বাচ্চার জন্য একটু খেলনা, জামা কাপড় আর অনন্যার কয়েকটা শাড়ি।
কি হলো বেশি? সতুর কথা বড্ড মনে পড়ছে বাবা। সতুটা কোনোদিন বৌমার জন্য একখানা গামছা পর্যন্ত কিনে আনেনি। কেন, ওদের লাভ ম্যারেজ নয়? ছাই, কত বড় ডাক্তারের ঘরে মেয়ে অনু, এক কাপড়ে বেরিয়ে এসে ওকে বিয়ে করেছিল সুখী হবে বলে। পোড়া কপালি একটা দিনের জন্য সুখের মুখ দেখেনি। পিসি, ওই ডাক্তার আমাকে অরণ্যার স্বামী ভেবে কিছু কথা বলেছে। ওর ওভারি মানে ওই তল পেটে একটা হ্যাঁ বাবা, সতু থাকতেই সব কথা জানা গিয়েছিল। বৌমাও সব কথা জানে। সে কি সব জেনে ওরা সন্তানের সাহস পেল কি করে? এসব কথা তুমি আমাকে জিজ্ঞাসা করো না বাবা, আমি তোমাকে কিছু বলতে পারবো না। শোনো বাবা, একটা কথা, তুমি যে অনুর শরীর সম্বন্ধে এসব কথা জেনেছো, ওকে তুমি বলো না, ওর ভালো লাগবে না। আমি কিছু বলবো না। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বাবা, তুমি এসে গেছো? গুড। আমি আমি যেখানে আছি তুমি চিনবে না। ঠিক আছে, তুমি গিয়ে রেস্ট নাও, আমি পৌঁছাচ্ছি। ওকে, বাই বাই, টেক কেয়ার। আরে আপনি কতক্ষণ? এই তো কিছুক্ষণ। আমি মনে মনে চাইছিলাম আপনি একবার আসুন, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন না, কি কথা? আমি আজকাল রোজ ভোরবেলা ছাদে বেড়াচ্ছি। ভালো, খুব ভালো। সত্যি স্বরাজ, আমি সেদিন তোকে একদম চিনতে পারিনি। তবে এই ভৈরব আনন্দ তীর্থনাথ তোমাদের সবাইকে ঠকিয়েছে। না, এটা কিন্তু আমাদের মানতেই হবে। আচ্ছা স্বরাজদা, হ্যাঁ বল বল বল। বলছি মেজদা যখন তোমারই বন্ধু হয়ে তোমারই পায়ে পড়ছিল, তখন তোমার কেমন লাগছিল? খারাপ, খুব খারাপ। আর মা, মেজদা মেজ বৌদি যখন পায়ে ধুলো নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল, তখন কেমন লাগছিল? মাসি ক্ষমা চাইছি, মাসি ক্ষমা চাইছি। বোঠান, তোমার কাছেও ক্ষমা চাইছি। জি ওরকম করে বলবেন না, তবে লোক ঠকাতে কিন্তু আপনি ভালোই পারেন। ছেলেবেলায় এক নম্বরের চোর ছিল। কি বলছো ঠাম্মা? হ্যাঁ রে, কি বলছে তোদের ঠাকুমা? এই দেখ, নিজে মুখেই স্বীকার করছে। আরে একবার তো হাতে নাতে ধরাই পড়েই গেছিল আমার কাছে। কি? আমি তো কিছুই জানি না। এই বেটা, চুপ 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 চুপ। কি চুরি করেছিল ঠাম্মা? আরে আমার বাগানের ফুল। হাতে হাড়ি ভেঙো না, হাতে হাড়ি ভেঙো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো তোমার জন্য কিনেছি মাসি। মাসি দেখো তো পছন্দ হয় কিনা। খুব খুব পছন্দ হয়েছে রে। হ্যাঁ রে স্বরাজ, তুই যখন ওদেশে থাকিস তখন এ দেশের কথা তোর মনে পড়ে না? না, হ্যাঁ, বলিস কি রে? আমার দেশকে তো মাসি আমি এখানে নিয়ে ঘুরি। কি দরকার ছিল বলুন তো এক গাদা টাকা খরচ করে এসব আনবার? দেখুন, দরকার মানে আমার ইচ্ছে হলো তাই। আচ্ছা বেশ, আপনার দেওয়া উপহার আমি নিলাম। ধন্যবাদ। জানেন, আমি এতদিন বেঁচেও মরেছিলাম। কিন্তু এবার তো আপনাকে সত্যি সত্যি বাঁচতে হবে। পারবো? পারতে তো আপনাকে হবেই, নিজের জন্য না হোক, অন্তত এই ছোট্টটার জন্যে।